রেশন কার্ড রিলেটেড যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা দরকার। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন নয়, যেমন ধরুন মাসে মাসে যে রেশন সামগ্রী যে ট্রানজ্যাকশন আপনারা করেন, অর্থাৎ ইপস মেশিনে যে ডিলারের কাছে গিয়ে যে আপনারা রেশন সামগ্রী নেন, তার জন্য একটা SMS আপনাদের মোবাইলে যায়, সেটার জন্য কিন্তু সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকাটা দরকার। কিন্তু আপনাদের অনেকেরই এরকম ধারণা রয়েছে যে ইপস মেশিন থেকে, মানে ডিলারের কাছে যে মেশিন রয়েছে কিংবা অন্য কোনো অফিসে গিয়ে আপনাকে এই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে, যদিও এই ধারণাটা ভুল। এবং আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেই আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন খুবই সহজে। মাত্র 2 মিনিটের ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটিকে চেক করবেন এবং চেক করার পরে অবশ্যই নিজের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। লিঙ্ক সাকসেসফুল হওয়ার পরে এই ভিডিওতে ফিরে এসে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন। চলুন শুরু করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যায় যে কিভাবে কোনো জায়গায় ছোটাছুটি না করে, কোনো অফিসে না গিয়েই মাত্র 2 মিনিটের মধ্যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন নিজের মোবাইল দিয়ে। কি করে দেখে নিন। তো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করার জন্য প্রথমেই আপনাদের ডিসক্রিপশন বক্সে যে ফার্স্ট লিঙ্ক আছে সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এখানে এরকম ইন্টারফেস পাবেন। এখানে এসে যে ব্যক্তির আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন রেশন কার্ডের সাথে, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করে সার্চ করে নিলেই আপনি এখানে ওই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে শো করবে, যদি এখানে না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক শো করবে এবং কার্ড স্ট্যাটাসে অ্যাক্টিভ শো করবে। যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। যদি ডিঅ্যাক্টিভ থাকে মানে ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপডেট করতে পারবেন না। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে লিঙ্ক থাকতে হবে, যেমনটা এখানে লেখা রয়েছে যে আপনার আধার সংযুক্ত মোবাইলেতে OTP যাবে। তো আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকা অবশ্যই জরুরি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। এখানে চেকবক্সে চেক করে সেন্ড OTPতে ক্লিক করলেই আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP যাবে প্রথমে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটি করতে পারবেন না। অবশ্যই আপনি ভেরিফাই করুন যে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে। OTP 6 সংখ্যার যাবে। এই 6 সংখ্যার OTPটা এখানে বসিয়ে নেওয়ার পরে ওই যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি আপনি দিলেন, ওই ব্যক্তির ফ্যামিলিতে মানে পরিবারেতে যতজন মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে, ওই প্রত্যেকের রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে, নাম্বার থেকে, ক্যাটাগরি থেকে, নাম থেকে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার। যার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। এবার যার যার লিঙ্ক থাকবে না মোবাইল নাম্বার তার এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। যেমন এনার কেসেতে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দুটি কার্ডেতে এখানে লিঙ্ক নেই, এটা কিন্তু দেখাচ্ছে। তো আমি চাইছি যাদের যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে। তাই এখানে অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে নতুন মোবাইল নাম্বারটি যেটা আমি লিঙ্ক করতে চাইছি নতুন করে, সেই মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করে নেব। এখানে বসিয়ে নেওয়ার পরে এখানে সেন্ড OTPতে নিচের দিকে ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই এই যে নতুন মোবাইল নাম্বারটি আমি বসালাম, এই মোবাইল নাম্বারটিতে একটি 4 সংখ্যার OTP যাবে। এই 4 সংখ্যার OTPটি বসিয়ে নেওয়ার পরে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড এখানে লেখা চলে এসেছে। আমরা একটু চেক করে নেব। চেক করার জন্য একই ওয়েবসাইটে গিয়ে এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে সার্চ করলেই দেখুন যেটা আগে ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল সেখানে এখন কিন্তু মোবাইল নাম্বারটি ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খুবই সহজেই আপনি কিন্তু কোনো জায়গায় না গিয়ে অনলাইনে বাড়িতে বসেই মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন রেশন কার্ডের সাথে। যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এবারে এছাড়াও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা ছাড়াও কিন্তু আপনাদের অনেক রকমভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায়, তার প্রসেস সম্পূর্ণ আলাদা রয়েছে। এটা অনলাইন প্রসেস আজকে দেখালাম যে আপনার কোনো জায়গায় ছোটাছুটি না করে আপনি কিভাবে বাড়িতে বসেই আর কি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই প্রসেসটা আজকে দেখালাম। এছাড়া কিভাবে লিঙ্ক করতে পারবেন অফিসে গিয়ে কিংবা অন্যান্য কোনো দপ্তরে গিয়ে সেটা আমি পরে ভিডিওতে দেখাবো। অবশ্যই সেই সব ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওকে লাইক করে জানাবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো রকম সাজেশন থাকে বা আমার যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয় অবশ্যই জানাবেন। এছাড়া আগামী ভিডিওগুলিতে আমি রেশন কার্ডের সমস্ত রকমের অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা করবেন রেশন কার্ড রিলেটেড সেইটা কিন্তু দেখাবো। তার জন্য অবশ্যই কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। এবারে কিভাবে লিঙ্ক করবেন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার তার জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো। অবশ্যই কিন্তু ভিডিওটি
ফলো করুন এবং রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা ইনস্ট্যান্ট লিঙ্ক করে ফেলুন। কারণ এটা যদি না করা থাকে আপনার, তাহলে কিন্তু আগামী ভিডিওগুলিতে আমি যে অনলাইন অ্যাপ্লিকেশন দেখাবো রেশন কার্ড রিলেটেড কি কি কাজ করা যাবে এই মোবাইল লিঙ্ক করার পরে, সেটা কিন্তু আমি আগামী ভিডিওগুলিতে দেখাবো। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে রেশন কার্ডের সাথে, তাহলে কিন্তু আপনি সেই প্রসেসগুলি করতে পারবেন না। তাই কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে ফেলুন এক্ষুনি। তো আজকে আমরা এইটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।